আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আবার আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকে আসার কারণ হচ্ছে কয়েকদিন আপনাদেরকে আসলে চিকেনের গ্রিল, যেটা বারবিকিউ বলা হয়, সেটার ভিডিও দেখিয়েছি। আজকে একটু আমি ফ্রাই করার চেষ্টা করব, দেখি কেমন হয়। তো প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি, আর আপনারা দেখেছেন অলরেডি যে আমি চিকেনগুলো একটু কেটে কেটে নিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢোকে। তো এটার জন্য মেরিনেট করতে হবে, কী কী উপাদান দিব সেটা আপনাকে একটু দেখাবো। একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি। প্রথমে একটু লেবু নিয়ে নিলাম। লেবুটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। লেবু কাটার আছে, কিন্তু আমি আসলে একটু চিপেই নিচ্ছি। লেবু চলে গেল। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, একটু হলুদ নিয়ে নিলাম, মরিচের গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ মতো, সয়া সস নিয়ে নিলাম একটু, স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম, একটু জিরার গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ মতো, একটু টমেটোর সস নিয়ে নিচ্ছি। এবার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে দই নিয়ে নেব, টক দই নিয়ে নেব একটু। কাশ্মীরি চিলি, যে ম্যারিনেশনটা করছি এটা দিয়ে আপনারা চিকেন ফ্রাইও করতে পারেন, চিকেন গ্রিলও করতে পারবেন। হ্যাঁ, এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে সরিষার তেল, যেটা মাস্টার্ড অয়েল বলে, একটু নিয়ে নিলাম। মোটামুটি সব উপাদান দেওয়া হয়ে গেছে। একটা জিনিস যেটা বাদ পড়েছিল, সেটা হচ্ছে যে আদা রসুন বাটা। হ্যাঁ, এটা বাদ পড়ে গেছে, তো এটা দিয়ে দিলাম। এখন মিক্স করার পালা। গার্লিক সস দিয়ে একটু, হ্যাঁ আছে, ব্যাস স্বাদ মতো একটু গার্লিক সস দিয়ে দিলাম। এবার মিক্সড করবো। হ্যাঁ, দেখো কি সুন্দর করে মিক্সড করবো। মিক্সডটা খুব সুন্দরভাবে করতে হবে। জানি না কিছু মিস গিয়েছে কি না। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, বুঝছো? ঘ্রাণে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। আমার তো এই যে ম্যারিনেশনটা যেটা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে আমি এটাকে ফ্রাই না করে গ্রিল করে ফেলি। একটু একটু কাশ্মীরি চিলি আর একটু দিয়ে দিই। হ্যাঁ, কালারটা একটু তো লাগলে ভালো হবে। আসলে ফ্রাই বলো আর গ্রিল বলো, উইংসটা খুব পছন্দনীয় আমার, এবং আমার না শুধু অনেকেরই পছন্দ। তো তাই আমি উইংস দিয়েই চেষ্টা করলাম। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। এখন এইরকম আমি রেখে দিব, প্রায় 4-5 ঘন্টার মতো এরকম রেখে দিব। সন্ধ্যার পরে আসলে ফ্রাই করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী স্টেপটার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।